দু হাতে দুটো বন্দুক, সামনের দিকে তাক করে এগিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা। পিছনে সবুজ আবির মেখে চলছে উল্লাস। বন্দুক হাতে তৃণমূল নেতার এই ছবি ভাইরাল হয়েছে মালদায়। ইনি হলেন জামশেদ আলী। তিনি রতুয়ার চাঁদমনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, ছবিটি পুরনো। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে রুজু হয়েছে মামলা। বেআইনি কাজকে করলে তো পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বন্দুক হাতে ছবি ভাইরাল হয়েছে মালদারি এক তৃণমূল ছাত্র পরিষদ নেতার। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শেখ রিয়াজুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। শেখ রিয়াজুল মালদার শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট। শুধু এদের অ্যারেস্ট করলে চলবে না, এই অস্ত্র যাদের হাতে আছে তাদের পেছনে কারা রয়েছে তাদেরকে শনাক্ত করতে হবে। এদিকে হুগলিতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ওঠে ধৃত সুরজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তিনি তৃণমূলের হুগলি জেলার সংখ্যালঘু সেলের সভাপতি এবং জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তাঁর স্ত্রী অনিন্দিতা মণ্ডল হুগলি জেলা পরিষদের সদস্য। হেড দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, তো আমি সেই 10 লক্ষ টাকা দিতে বাধ্য হই। যে আমি 10 লক্ষ টাকা যে দিয়েছি তার কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি ফোনপেতে ওনাকে কিছু টাকা দিয়েছি, কিছু টাকা উনি আমার থেকে ক্যাশ নিয়েছেন, কিছু টাকা আবার চেকের মাধ্যম দিয়ে নিয়েছেন। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি ছাড়াও এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোমক লাহিড়ী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মাটি চুরি থেকে ত্রাণ দুর্নীতি সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এই প্রেক্ষাপটে নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে তাকে নোটিশ দিয়ে তথ্য চায় পুলিশ। পুলিশের দেওয়া সেই ডেডলাইনের মধ্যেই নোটিশের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানতে চাইলেন কয়েকটি বিষয়। নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তার প্রেক্ষিতে পাঠানো নোটিশের উত্তরে তৃণমূল সাংসদ জানিয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারাই সঠিক উত্তর দিতে পারবে, আমি কিছু বলতে পারবো না। পাশাপাশি তৃণমূল সাংসদ জানতে চেয়েছেন, যে ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করা হয়েছে তার তারিখ ও সময় কি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানাকে লিখিতভাবে সেই নোটিশের উত্তর দিয়েছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ যেটা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশের যে প্রতিউত্তর দিয়েছে তাতে তিনি লিখেছেন যে তার গাড়ির যে নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা এই বিষয় নিয়ে সমস্ত বিষয়টা বলতে পারবেন। অ্যাকচুয়াল পুরো ঘটনাটা ঘটেছে 9/6/2026 থেকে 14/6/2026 মধ্যেকার ঘটনা এটা পুরোটাই। এবং এই সময় আমি যতটুকু জানি অভিষেক ব্যানার্জির সমস্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছিল, এমনকি জেড প্লাস ক্যাটাগরি উঠিয়ে নেওয়া হয়েছিল। যে জেড প্লাস ক্যাটাগরি যদি উনি থেকেও থাকেন এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিজ যদি তার এই নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেখানেও এটা উনি করতে পারেন না। তার পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজের তারিখ ও সময় জানাতে বলে নোটিশ পাঠানো হয়েছে অভিযোগকারীকে। তা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যে জেড প্লাস সিকিউরিটি যদি উনি পানও, কথা যদি আমরা ধরেও নিই, তাহলে কি ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়? প্রোটোকল কি বলছে? প্রোটোকল কিন্তু একেবারেই এই কথা বলছে না। নোটিশে আমরা আরও ভালোভাবে বলবো যে কোন সময়ের ঘটনা ঘটেছিল এবং সেই সময় উনি আদৌ জেড প্লাস সিকিউরিটি পেতেন কিনা। গত 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা। তিনি দাবি করেন, নিরাপত্তারক্ষীদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তিনি বসে আছেন আর বাইরে গাড়ির ফুটবোর্ডে বা পাদানিতে দাঁড়িয়ে আছেন তার নিরাপত্তারক্ষীরা। ট্রাফিক আইনে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 2রা জুলাই নোটিশ দেয় কালীঘাট থানা। 3 দিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয় কালীঘাট থানার তরফে। এদিন সেই নোটিশের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.